হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 18 মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 35। গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা 35। ইয়া স্বপ্নম ভয়ম শোকং বিষাদম মদম এব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিহি সা পার্থ তামসী। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পার্থ, হে পার্থ, ইয়া যে ধৃতি দ্বারা, দুর্মেধা দুর্বুদ্ধি অল্প বুদ্ধি ব্যক্তি, স্বপ্নম নিদ্রা, ভয়ম ভয়, শোকম শোক, বিষাদম বিষাদ, মদম মদ বা মত্ততা, চ ও এব অবশ্যই, ন না বিমুঞ্চতি পরিত্যাগ করে, সা সেই, ধৃতিহি ধৃতি, তামসী তামসী। হে পার্থ, যে ধৃতি দ্বারা দুর্বুদ্ধি ব্যক্তি নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং মদ বা মত্ততা পরিত্যাগ করতে পারে না, অর্থাৎ এইগুলি ধারণ করে, তা তামসিক ধৃতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তামসিক ধৃতির বর্ণনা করেছেন। ভগবান বললেন, তামসিক ধৃতি সম্পন্ন ব্যক্তিরা দুর্মেধা, অর্থাৎ তারা দুর্বুদ্ধি সম্পন্ন হয়, দুষ্ট বুদ্ধি সম্পন্ন হয়, মূঢ় বা অল্প বুদ্ধি সম্পন্ন হয়। তারা অন্যের অনিষ্ট চিন্তা করে, অন্যের হিংসা করা, নিন্দা করা, মারামারি করা, ঝগড়াঝাটি করা, চুরি ডাকাতি করা, খুন খারাপি করা, মদ আফিম ইত্যাদি নেশা করা ইত্যাদি কাজগুলি তারা করে। তামসিক ধৃতি সম্পন্ন ব্যক্তিরা স্বপ্নম অর্থাৎ নিদ্রা, তন্দ্রা, অলসতা পছন্দ করে। কার্যোদ্যম তাদের মধ্যে থাকে না, শুয়ে বসে ঘুমিয়ে অলসভাবে সময় কাটায় তারা। তামসিক ধৃতি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে নানান রকম ভয় কাজ করে। এই বুঝি অর্থনাশ হলো, এই বুঝি সম্পদ নষ্ট হলো, এই বুঝি রোগ ভোগ হলো, এই বুঝি আত্মীয় পরিজনের কোনো বিপদ হলো, এই রকম ভাবনা, এই বুঝি কেউ অনিষ্ট করলো, এই রকম নানান রকম ভয় তাদের মধ্যে কাজ করে। তাদের মধ্যে নানান রকম শোক বা দুঃখ বোধ কাজ করে। সহজে তারা প্রাপ্ত দুঃখ বা শোক ভুলে যেতে পারে না। তামসিক ধৃতি সম্পন্ন ব্যক্তিরা বিষাদগ্রস্ত হয়। তারা যতই ভালো খাক, যতই ভালো পড়ুক, তাদের মনের মধ্যে দুর্বুদ্ধি কাজ করে এবং তারা ভগবানের বা পরমাত্মার স্মরণ নেয় বলে তাদের মধ্যে সব সময় বিষণ্ণ ভাব কাজ করে। তামসিক ধৃতি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে মদ বা মত্ততা কাজ করে। তারা মনে করে যে আমার কত টাকা পয়সা আছে, আমি কত ধনী, আমার মতো ধনী আর কেউ নেই। ধনের গর্বে তারা ধরাকে সরা জ্ঞান করে, সাধুকে ভিক্ষুক মনে করে, শিক্ষিত ভদ্র মানী ব্যক্তিকে তারা অবজ্ঞা দেখায়। তারা ধনের অহংকারে, রূপের অহংকারে, যৌবনের অহংকারে, দৈহিক বলের অহংকারে উন্মত্ত হয়ে ওঠে, সকলের সঙ্গে খারাপ ব্যবহার করে। তামসিক ধৃতি সম্পন্ন ব্যক্তিরা এইভাবে নিদ্রা, তন্দ্রা, আলস্য, ভয়, শোক, বিষাদ এবং মত্ততাকে কখনো ত্যাগ করতে পারে না, অর্থাৎ এগুলিকে তারা ধারণ করে। এর পরিণামে তারা ইহকালে নির্মল সুখ বা আনন্দ লাভ করতে পারে না এবং পরকালে স্বর্গ সুখ
লাভ করতে পারে না, তাদের আত্মার অধোগতি হয়। দেহান্তে তারা পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মায় বা নরক গতি ভোগ করে। তামসিক ব্যক্তিদের এই তামসিক ধৃতি ত্যাগ করতে হবে। প্রথমে রাজসিক ধৃতি অর্জন করতে হবে এবং পরিশেষে সাত্ত্বিক ধৃতি অর্জন করতে হবে। অভ্যাসের দ্বারা ধীরে ধীরে উন্নত স্তরে পৌঁছতে হবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় মোক্ষ যোগের 35 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। হে পার্থ, যে ধৃতি দ্বারা দুর্বুদ্ধি ব্যক্তি নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং মদ বা মত্ততা পরিত্যাগ করতে পারে না, অর্থাৎ এইগুলি ধারণ করে, তা হল তামসিক ধৃতি। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপ নিত্যং নরো নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।